আজকের রেসিপি পুঁই শাক, আলু, কুমড়ো, বড়ি দিয়ে একটা রেসিপি হচ্ছে চচ্চড়ি। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। রেসিপিতে কী কী মশলা দিচ্ছি বা কী কী কীরকমভাবে তৈরি করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। এতে কুমড়ো, এই যে কুমড়ো, কটা আলু, বড়ি, মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। কুমড়ো আর বড়ি চচ্চড়ি হবে। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। কুমড়োটা দারুণ আছে। পিছনে ফেললে গাছ হবে, তাই নাকি বীজগুলো। মিষ্টি কুমড়োটা কেটে নিলাম। কুমড়োটা এত সুন্দর না। আমার আলুগুলো কাটা হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, আমার আলুগুলো কাটছে। পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে নেবো, চচ্চড়িতে দেওয়ার জন্য। পুঁই শাকের চচ্চড়িতে দেবো বলে ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কেটে নেবো। এই যে বন্ধুরা, এবার পুঁই শাকগুলো কেটে নেবো, ছোট ছোট করে টুকরো করে কেটে নেবো চচ্চড়ি করার জন্য। একইভাবে সবকটা কেটে নেবো। আমার পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে। এই যে কুমড়ো, আলু, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। এই যে, আর এই যে বড়ি। তো চলো এবার রান্নায় কি কি মশলা দিচ্ছি তোমরা চলো গিয়ে দেখবে। এটা করার জন্য প্রথমে আলু ইয়েগুলো ভেজে নেবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম বড়ি কটা ভেজে নেওয়ার জন্য। প্রথমে আমি বড়ি কটা ভেজে নেবো। এই যে মাসকলাইয়ের বড়ি, এই বড়ি কটা আগে ভেজে নেবো কড়াইয়ে তেল দিয়ে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাসকলাইয়ের বড়ি কটা তেলের মধ্যে ছেড়ে দেবো। এপিট ওপিট করে নেড়ে দেবো। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হয়ে গেছে আমার লাল লাল করে। একই তেলের মধ্যে আলু কটাও দিয়ে দেবো। একটু আলুর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলু কটা লাল লাল করে ভেজে নেব। আমার আলু কটা ভাজা হয়ে গেছে, এবার আলু কটা তুলে নেব। একটু সরিষার তেল দিয়ে দেবো।
একই কড়াইয়ের মধ্যে কুমড়ো কটা আমি ভেজে নেব। এই যে মিষ্টি কুমড়ো কটা আমি ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কুমড়োর ওপরে কালার আসার জন্য। সামান্য একটু লবণ দিয়ে দেবো। এই যে আমার কুমড়োগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কুমড়োগুলো আমি তুলে নেব। সরষের তেল দিয়ে দেবো একই কড়াইয়ের মধ্যে পুঁই শাকের চচ্চড়ি করার জন্যে। শুকনো লঙ্কা দিয়ে দেবো 4টে। কালো জিরে দিয়ে দেবো। সামান্য মৌরি দিয়ে দেবো। আগে থেকে এবার একবার নেড়ে দেবো। হ্যাঁ, কি হলো? সামান্য একটু লবণ দিয়ে দেবো। সামান্য একটু আদার পেস্ট দিয়ে দেবো। একটু রসুনের পেস্ট দিয়ে দেবো। এবার একবার নেড়ে দেবো। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কষিয়ে নেবো একটু। সামান্য গাঢ় গড়িয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো। এবার একবার ঢেকে দেবো। এবারে ঢাকনাটা খুলে একবার দেখে নেব মশলাটা কষিয়ে এসেছে কিনা। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা কুমড়োগুলোও দিয়ে দেবো। নেড়ে দেবো একবার। এবার একবার ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেবো। আলু কুমড়োটা এবার কষিয়ে আসা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু সবজি মশলা, পানি ঝরিয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। সামান্য একটু পুঁই শাকগুলো ভাপিয়ে আসার জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো গা গড়িয়ে। এবার একবার ঢেকে দেবো। এবার খুলে দেখে নেবো। গন্ধ দিয়েছে না, একবার নেড়ে দেবো।
এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। এবার একবার ঢেকে দেবো। তো ঢাকনাটা খুলে একবার দেখে নেবো আমার চচ্চড়িটা হয়েছে কি না হয়েছে। চচ্চড়িটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এবার একে ঢেলে নেব। এই যে বন্ধুরা, আমার পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে। তোমরা দেখো কত সুন্দর হয়েছে। তোমরা করে খাবে, তোমাদেরও ভালো লাগবে। দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পুঁই শাকের চচ্চড়ি রান্না যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।